মৃত্যু নিয়ে আমরা চিন্তাও করি। কিন্তু আমার ভাইয়ের লক্ষ্য করেন মুস্তাজাহাদের হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। নবীর সঙ্গে কয়েকজন আনসারী সাহাবী জানাজায় আমরা কয়েকজন সাহাবী গেলাম। আল্লাহর নবীর সঙ্গে আনসারী সাহাবী জানাজায় গেলাম। যাওয়ার পরে ফান্তাহিনা ইলাল কবর, যাওয়ার পরে তখন কবর খনন করা শেষ হয়ে যায়। আল্লাহ নবী ওই জায়গায় বসলেন, আমরা নবী এখানে বসলেন। বলার পরে নবী বসলেন, আমরা নবীর চারিদিকে গোল করে বসিলেন। আল্লাহ নবীর চারপাশে আমরা বসে যাওয়ার পরে আল্লাহ নবী হাতের মধ্যে একটা লাঠি দিলেন। একটা লাঠি নেওয়ার পরে নবী আমার লাঠিটা দিয়া জমিনের উপরে বারবার বাড়ি দেয়। জমিনের উপরে লাঠি দিয়া তাকে করে করার পরে আল্লাহ নবী আমাদের সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, রে সাহাবীরা, আল্লাহ নবী যে জায়গায় বসে আছেন না লাঠি দিয়ে দাগ দিচ্ছেন। কান্না আলা রুসিনা তাইয়িব, পাখির মাথার উপরে পাখির উপরে যেমন ওই পাখির দিকে মানুষ একদম সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকায় থাকে, আমরা সাহাবীরা আল্লাহ নবীর দিকে অবনে তাকায় থাকলাম। আল্লাহ নবী মাথা ওঠানোর পরে নবী আমার বললেন, সাহাবীরা, তোমরা মৃত্যু যন্ত্রণা থেকে এবং কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। চলে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার রাব্বাই আল্লাহ নবী কথাটি দুইবার বললেন। নবী দুইবার বললেন, তোমরা মৃত্যু থেকে কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। তাহলে আল্লাহ নবী দুইবার কথা বললেন, তারপরে কথা আমারে বলেন তো কবরের আযাব মৃত্যু যন্ত্রণা আমার ভাইয়েরা, মৃত্যু যন্ত্রণা অনেক ভয়ানক। এজন্য আল্লাহ নবী কথা বললেন। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাত নাযরা ইলাইহিম মিনাস সামাই মালাইকাতুন বিঈদুন উরদুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দার জান কবজের সময় হয়ে যায়, মুমিন বান্দার জান কবজের সময় হয়ে গেলে, রূহ কবজের সময় হয়ে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি সুন্দর চেহারার উপরে থাকে। ওই মুমিন বান্দার জান কবজের সময় বান্দার কাছে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি আমরা যদি মুমিন বান্দা হই, আমাদের মৃত্যুর সময়ে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারার কিছু জান্নাতি ফেরেশতাকে আমাদের কাছে পাঠায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা যখন ওই মুমিন বান্দার কান কবজ রাখবে রওনা দিয়ে দিবে আসার জন্য মুমিন বান্দার কাছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার সামনে আসার আগে ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারে তোমরা কই যাও, কই যাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার একজন মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই মুমিন বান্দার কাছে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জান্নাতি সুন্দর চেহারার ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার মুমিন বান্দার কাছে যখন তোমরা যাইতেছো, শুনে নাও, ওই মুমিন বান্দার কাছে যাওয়ার আগে তোমরা জান্নাত থেকে রেশমি কাপড়ের কাপড় ওরা সবচাইতে বেশি সুন্দর সুগন্ধি মুমিন বান্দার জন্য নিয়ে যাও। আমার ভাইয়েরা, এইবার জান্নাত থেকে জান্নাতি রেশমি কাপড়ের কাপড় আর জান্নাতি সুগন্ধি, যে সুগন্ধি দুনিয়াতে কেউ কোনোদিন সুঘ্রাণ পায় নাই, এত দামি এত উন্নত সুগন্ধি নিয়া ফেরেশতারা ওই মুমিন বান্দার কাছে রওনা হয়ে যাবে। আরেকটা হাদিসের মধ্যে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই মুমিন বান্দার জান কবজের আগে ওই মুমিন বান্দার কাছে জান্নাতের দৃশ্যটা ভিডিও করে নিয়া জান্নাতের দৃশ্য ওই মুমিন বান্দার জান কবজের আগে তার সামনে তুলে ধরে দেখাবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই হবে অবস্থা। আর মুমিন বান্দার কাছে যখন ফেরেশতা মালাকুল মউত আসবে জান কবজ করার জন্য,
বান্দা ভালো হোক আর খারাপ হোক, মৃত্যুর ফেরেশতা আসলে দেখে ভয় লাগবে কি লাগবে না? মৃত্যুর ফেরেশতা আসলে দেখে ভয় লাগবে। এজন্য ওই মৃত্যুর ফেরেশতা আসবে, আসার পরে সর্বপ্রথম ওই মুমিন বান্দার কাছে এসে ওই মুমিন বান্দাকে জান কবরের আগে একটা সালাম দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনারা মনে করেন এখান থেকে পালসা বাজার দিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাবেন, আপনার কাছে আছে 5 লক্ষ টাকা, কাছে কেউ নেই, রাতের বেলা হাঁটতেছেন, এমন সময় 2-3 জন ভয়ানক চেহারার মানুষ পালসা বাজারের সামনে দাঁড়িয়ে আছে। আপনার মন বলতেছে আমার টাকা পয়সা কেড়ে দিবে, ছিনতাই করবে, করে আমারই হয়তো আহত করে ফেলবে, মন বলতেছে, ভয় লাগতেছে। এমন সময় আপনি যদি ওই জায়গা থেকে সামনের দিকে আগাইতে যখন ওই 2-3 জন ব্যক্তির কাছে চলে গেছেন, যাওয়ার পরে ওই 2-3 জন ব্যক্তি যদি আপনাকে আগে সালাম দিয়ে দেয়, আচ্ছা বলেন তো, সালাম দিয়ে দেওয়ার পরে আপনার অন্তরে আগে যে ভয় ছিল ওই ভয়টাকে আর কাজ করবে? আগে ভয় লাগছিল গেলে হয়তো আমার সব টাকা পয়সাগুলো ডাকাতি করে ছিনতাই করে নিয়ে দিবে। সালাম যদি দিয়ে দেয় তাহলে যত ভয়ানক চেহারাই হোক আর যেমন ভয়ানক মানুষই হোক না কেন, মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি আসবে যে সালাম দিয়েছে তার মানে আমার সঙ্গে খারাপ আচরণ করবে। ঠিক তেমন করে মুমিন বান্দা মৃত্যুর ফেরেশতাদেরকে দেখলে ভয় পেয়ে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে দেয়, ফেরেশতা যা 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 ওই মুমিন বান্দার কাছে গিয়ে আগে সালাম দিয়ে দে, সুবহানাল্লাহ। মুমিন বান্দার কাছে গিয়ে সালাম দিয়ে দিবে। সালাম দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা জান কবজ করার আগে ওই মুমিন বান্দার কষ্টটা কেমন হবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়। আমার উম্মতেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন বান্দার জান যখন কবজ করা হবে, একটা গ্লাস থেকে অথবা একটা জগ থেকে পানি ভরার সময় ওই জগের শেষের পানিগুলো করতে যেমন বেরিয়ে আসে, করতে যেমন কোনো ঝামেলা হয় না, পড়তে যেমন কোনো অসুবিধা হয় না, গ্লাসের শেষ পানিটা গ্লাস উল্টো করে পড়লে পড়তে যেমন অসুবিধা হয় না, ঠিক কেমন করে মুমিন বান্দার জান যখন কবজ করবে, মুমিন বান্দার জান কবজ করার সময় গ্লাস উল্টা করলে পানি যেমন আরামসে বের হয়ে যায়, মুমিন বান্দার জানটাও ওই পানির ন্যায় আস্তে করে মুমিন বান্দার জানটা বের হয়ে আসবে। আমার প্রিয় ভাইরা, এবারে লক্ষ্য করেন, আর যদি কাফের হয়, কাফের বান্দা যদি হয়, মুমিন বান্দা যদি না হয়, তাহলে কাফের জানটা কবজ করার সময় কাফের অবস্থাটা হবে কি? তার মধ্যে যদি ঈমান না থাকে, দুনিয়াতে যদি জুলুম করে, দুনিয়াতে যদি গুনাহ করে, দুনিয়াতে যদি ভালো কাজ না করে, তাহলে ওই বান্দার অবস্থা কেমন হবে? ওই কাফের মুনাফিক দুই দিন বান্দার জন্য তার জান যখন কবজ করার জন্য আসবে, তখন আল্লাহর মুমিন বান্দার জন্য জান্নাত থেকে সুন্দর সুন্দর ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল। এরপরে ওই ফেরেশতার সাথে এনেছিল রেশমি কাপড়ের কাপড়। আর এইবারে এই বান্দার জন্য, কাফির বান্দার জন্য মালাকুল মাউত আসবে, সালাম তো দেবেই না, এমন ভয়ানক চেহারা নিয়ে আসবে। ওই চেহারা আমরা দুনিয়ার মানুষরা যদি স্বাভাবিক অবস্থায় দেখতাম, চেহারা দেখেই শুরু করে জমিনে মারা যেতাম। এমন ভয়ানক চেহারা নিয়ে মালাকুল মাউত আসবে। আমার প্রিয় ভাইরা, এরকম অবস্থায় ওই জান্নাত থেকে আগের জনের জন্য রেশমি কাপড়ের কাপড় এনেছিল, আর কাফের বান্দার জন্য মৃত্যুর আগে তার জন্য জান্নাতি রেশমি কাপড়ের কাপড় আনবে না, তার জন্য চটের বস্তা নেই, এমন একটা বস্তার নাম লাগবেন বলেন, যে বস্তা ওই কাফের বান্দার নামটা বের করে নেওয়া, রোদাকে বের করে নেওয়া, ওই বস্তা দিয়া ওই কাপড়ের কাপড় দিয়ে এমন করে জলে দিয়া চাপ দেবে। একটা চাপ দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে দুপুর মধ্যে একটা দুইটা হয়তো 1 লক্ষ ফুট হয়ে যাবে। আমার ভাইরা, এরকম ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। দুনিয়াতে কিছু মানুষ দেখবেন মৃত্যুর আগে ভয়ের চোটে পেশাব পায়খানা বন্ধ করে দেয়, কেমন ভয়ানক অবস্থা হয়ে যাবে সেদিন। আর ওই লোকটা বুঝতে পারবে, দুনিয়াতে আমি এত গুনাহ করেছি, আমি তো মরে গেলে আমাকে কবরের মধ্যে আলাদা হবে, মরে গেলে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি আপনি যদি জানি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে বলেন তো আমি আপনি কি মারা যেতে চাই? মনে করি জোরে বলেন, মনে করি
মৃত্যুর পরে জাহান্নামে যাওয়া লাগবে, এটা জানলে আমরা মারা যেতে চাইবো না। ঠিক তেমন করে কাফের বান্দা জানবে তার মৃত্যুর পরে জাহান্নাম। এজন্য মালাকুল মউত তার জানটা যখন কবজ করার জন্য আসবে, এই লোকটা তখন তার জানটা বের হতে চাইবে না। তার জানটা রুহটা একবার হাঁটুর ভিতরে চলে আসবে, একবার পায়ের গোড়ালির ভিতরে চলে যাবে, আর একবার ওই রুহটা হাতের আঙ্গুলের মধ্যে চলে আসবে, আর একবার মাথার উপরে চলে যাবে, আর একবার বুকে চলে আসবে, আর একবার পিঠে চলে আসবে, আর একবার গাড়ির মধ্যে কাঁধের মধ্যে চলে আসবে। এরকম করে সারা শরীরের মধ্যে বডির মধ্যে কেমন শুরু হয়ে যাবে, ওই রুহটা বের হতে চাইবে না। এরপরে মারা করলো বিরক্ত হয়ে যাবে, ওই রুহটা যখন বের হতে চাইবে না, মারা করলো এবার কি করবে? আল্লাহ নবী বলেন, একটা কাঁটাওয়ালা গাছের ডাল যদি নরম তুলার মধ্যে ঢুকায় দেওয়া হয়, দেওয়ার পরে নরম তুলার ভিতরে কাঁটাওয়ালা গাছের ডালটা যদি পেঁচায় দেওয়া হয়, পেঁচায় দেওয়ার পরে টান দিলে ওই তুলাগুলো যেমন ছিঁড়ে চুটকে বের হয়ে চলে আসবে, ঠিক তেমন করে আল্লাহ নবী বলেন, মালাকুল মউত এমন একটা দণ্ড দিয়া ওই বিদিন মুনাফিক কাফেরের বডির মধ্যে রূহটা ধরার জন্য ঢুকায় দিলে, দেওয়ার পরে ঘোরা দেবে, টান দিয়ে দিবে, রূহ কলিজা মাংস রক্ত ছিঁড়ে বের হয়ে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই রূহের মধ্যে এমন দুর্গন্ধ শুরু হয়ে যাবে, এমন দুর্গন্ধ শুরু হয়ে যাবে, ওই কাপড়ের কাপড় দিয়ে দিয়ে দিবি। আমার প্রিয় ভাইয়েরা, এবারে যে মুমিন বান্দা, মুমিন বান্দার রূহটা কবজ করে নেওয়ার পরে মুমিন বান্দার রূহটা নিয়ে না ফেরেশতারা ইল্লিনে রওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইল্লিনটা কি এটা কি আমরা জানি? ইল্লিন কি বলেন তো, জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 18 নম্বর আয়াতে বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইল্লিন নিশ্চয় সব লোকের আমলনামা আছে ইল্লিনের মাধ্যমে। তার মানে ইমানদার জান্নাতে বান্দাদের আমলনামা যে জায়গায় থাকে, এই জায়গাটা হলো জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম ধাপ হলো কবর, আখিরাতের প্রথম স্টেশন, প্রথম থানা হলো কবর। আমাকে আপনাকে এই যে গোরস্থান, এই গোরস্থানের কবরের মধ্যে আমাকে আপনাকে সাহায্য করা হবে। ওই কবর হলো আখিরাতের প্রথম ধাপ, আখিরাতের প্রথম স্টেশন, প্রথম থানা হলো এই কবর। ওই কবরের মধ্যে যদি আমি আপনি ছাড় পেয়ে যাই, তাহলে সব জায়গায় আল্লাহ আমাদের মাফ করবেন। আর ওই কবরের মধ্যে যদি ধরা পেয়ে যায়, তাহলে সব জায়গায় আমাদের জন্য বিপদ আছে। কথা বলেন ঠিক না? তবে রূহটাকে নিয়ে চলে যাওয়া হবে। অনেকের প্রশ্ন আসতে পারে, আমাদের যাদের কবর হয়, কবরের মধ্যে সওয়াল দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু অনেক মানুষ আছে কবরই হয় না, জানাজাও হয় না। আসলে এরকম মনে করেন বিমানে করে বিদেশে যাচ্ছে, বিমান একদম আগুন লেগে গেছে, পুড়ে গেছে, বিমান নষ্ট হয়ে সমুদ্রের মধ্যে পড়ে গেছে, সব মানুষ মারা গেছে, লাশগুলো মাছে খেয়ে ফেলছে, জানাজাও হয়নি, কবর হয়নি। আসলে এরকম সুন্দরভাবে মধু আহরণ করতে গেছে, এরপরে হরিণ শিকার করতে গেছে, হরিণ শিকার করতে গেলে নিজে বাঘের শিকার হয়ে গেছে, বাঘে খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পর তার কবরও হয় নাই, আবার জানাজাও হয় নাই। তাহলে এই লোকটার কি হবে? কবর তো নাই। প্রিয় ভাইরা, এই লোকেদের জন্য মানুষদের বডি নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট হয়ে যায়, মৃত্যুর পরে দেহ নষ্ট হয়ে যায়, কিন্তু রূহ নষ্ট হয়। এই রূহটাকে নিয়ে যাওয়া হবে ইল্লিনের বান্দার, আর কাফের বান্দার রূহটাকে নিয়ে যাওয়া হবে সিজ্জিনে। আমার ভাইরা, আমরা সর্বপ্রথম আলাদা আরো থেকে মায়ের পেটে এসেছিলাম, মায়ের পেটে থেকে যখন ভূমিষ্ঠ হলাম, জন্ম নিয়ে বের হলাম, আস্তে আস্তে বড় হলাম, বুড়ো হয়ে গেলাম, মুরব্বী হয়ে গেলাম, তারপরে মৃত্যু আমাদের কাছে চলে আসলো, আমি আপনি মারা গেলাম। মারা যাওয়ার পরে আমাদেরকে আবার যে জায়গায় রাখা হবে, ওই জায়গার নাম হলো আরামে বারজান, কবরের জগৎ। কথা বলেন ঠিক না? নেককার হয়ে নিয়ে যাওয়া হবে ইল্লিনে। জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি কি জানেন ইল্লিয়ুন কি? And what will explain to you what ইল্লিয়ুন is? আল্লাহ
আল্লাহ নবী বলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুম মারকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো লিপিবদ্ধ কথা, আর ইল্লিনটা হলো জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। আমি আপনি যদি মুমিন বান্দা হই, আমি আপনি মুমিন বান্দা হলে আমার আপনার রূহটাকে একটা নয়, দুইটা নয়, 70,000 রহমতের ফেরেশতা আমার রূহ আপনার রূহ যখন মালাকুল মউত কবুল করবে, কবুল করবে, আমি আপনি মুমিন বান্দা বলে মালাকুল মউতের হাতে বেশিক্ষণ রূহ থাকলে রূহ তো ভয় পেতে পারে। এই জন্য আত্মাটাকে নেওয়ার জন্য, ওই রূহটাকে নেওয়ার জন্য মালাকুল মউতের কাছে একজন দুইজন নয়, আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা এসে ওই রূহটাকে নিজের কাছে নেওয়ার জন্য কারা শুরু করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাওয়া শুরু করবে নিয়ে দেখার জন্য। আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে, আসমানের গেটে চলে যাবে। ওই জায়গায় যাওয়ার পরে ওই রূহওয়ালা ব্যক্তি যদি ঈমানদার মুমিন হয় তাহলে তার জায়গা হবে জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 73 নম্বর আয়াতে বলেন ওয়াসিখাল্লাযীনা ইত্তাখাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমানদারদের যা হয়, ঈমানদার হলে যারা আল্লাহকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তখন তারা জান্নাতের দরজার কাছে যখন পৌঁছাবে, জান্নাতের রক্ষী ফেরেশতারা তখন মুমিন ঈমানদার বান্দাদেরকে বলবে সালাম সালাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, সালাম দিয়ে দিবে, মুমিন বান্দাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে, সিগন্যাল শুরু সিগন্যাল দিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, যাদেরকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে তাদের বিপদ আছে নাকি? জোরে বলেন বিপদ আছে নাকি? আল্লাহ তাদেরকে বলবেন ফেরেশতারা এই বান্দাকে গ্রিন কার্ড দিয়ে দাও। দেওয়ার পরে এই বান্দা হলো আমি আল্লাহর রাজকীয় মেহমান, এই বান্দাকে গ্রিন কার্ড দিয়া ওই জান্নাতের অংশ ইল্লিয়িনের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো ইল্লিয়িন কি? এই ইল্লিয়িনের পরিচয় কি? আল্লাহ নবী তখন বলেন, সাহাবীরা শুনে নাও, ইল্লিয়িন হলো 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। 7 আসমানের উপরে ধরে বলেন কি? 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। সেইটা পেরিয়ে আলাদা নাসুক, আলাদা নাসুক পেরিয়ে আলাদা মালাকুত, আলাদা মালাকুত পেরিয়ে ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি। আমার ভাইরা, তার মানে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আলাদা নাসুক পেরিয়ে আলাদা মালাকুত পেরিয়ে ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশ, আল্লাহর কুরসি যেই জায়গায়, আল্লাহর কুরসির নিচ বরাবর এই ইল্লিয়িন অবস্থিত। সুবহানাল্লাহ। তার মানে মুমিন বান্দার রূহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর কুরসি যেখানে আছে, আল্লাহর আরশে আল্লাহর কুরসির নিচ বরাবর জায়গায় ইল্লিয়িনের মধ্যে মুমিন বান্দার রূহটাকে নিয়ে যাবে ওই মুমিন বান্দার আমলনামায় বিবদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। আর যদি হয় মুনাফিক, আর যদি হয় কাফের, ওই কাফের বান্দা মুনাফিক বান্দার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে? যে জায়গায় কাফের মুনাফিক বেঈমান বান্দাদের নিয়ে যাওয়া হবে, ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। জোরে বলেন নাম কি? সেই সিজ্জিন হলো জাহান্নামের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারিনা ফি সিজ্জিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় পাপাচারী গুনাহগার বান্দাদের আমলনামা থাকবে সিজ্জিনে। কোথায়? পাপাচারীদের আমলনামা থাকবে সিজ্জিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা সিজ্জিন। আল্লাহ নবীকে আপনি জানেন
এই সিজিনটাকে কিতাবুম মারকুম, এই সিজিনগুলো জাহান্নামের একটা অংশ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবারে যারা মুনাফিক বান্দা, যারা কাফের, যাদের মধ্যে ঈমান নাই, দুনিয়াতে আমল করে নাই, মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, ওই বান্দাদেরকে এবার ফেরেশতারা কি করবে? মালাকুল মউত যখন মুনাফিকের জানটা কবজ করে ফেলবে, মুনাফিকের জানটা কবজ করার সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের জানটা নেওয়ার জন্য ফেরেশতারা আসবে। কিন্তু ফেরেশতারা আসার পরে দেখবে ওই যেই বান্দা মুনাফিক, কাফের, বেঈমান, দুষ্ট মানুষ, খারাপ পাপাচারী বান্দা, ওই বান্দার রূহটাকে ফেরেশতারা নেওয়ার জন্য আসবে। আসার পরে দেখবে ওই রূহ থেকে এত বৃষ্টি পচা দুর্গন্ধ বের হয়, ওই রূহের কাছে ফেরেশতারা দেখতে পারবে না। চলে বলেন আল্লাহু আকবার। আজকে দুনিয়াতে যদি আমার আপনার ভিতরে ঈমান না থাকে, আমি আপনি যদি সালাত আদায় ঠিক মতো না করি, রমজানের রোজাগুলো ঠিক মতো পালন না করি, আমি আপনি যদি ঠিক মতো আল্লাহর ইবাদত না করি, আল্লাহ যেই কারণে দুনিয়াতে পাঠালেন ওই উদ্দেশ্যটা যদি ফলো না করি, আল্লাহ তো বলেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তো ইবাদতের জন্য আমাদেরকে পাঠালেন। আল্লাহর ইবাদত যদি বাদ দিই, আল্লাহর ইবাদত যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আমার আপনার জানটা যখন কবজ করার জন্য আসবে, আসার পরে জান কবজ করার পরে আমার আপনার রূহ থেকে এমন বৃষ্টি দুর্গন্ধ বের হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা দুর্গন্ধের কারণে আমার আপনার রূহের কাছে পর্যন্ত দেখতে পারবে না। চলে বলেন আল্লাহু আকবার। ওই দিন এমন একটা ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে আমার প্রিয় ভাইরা, ওই দিন আল্লাহর কোন ফেরেশতারা ওই বেয়াদব জালেম বান্দা, ওই পাপাচারী বান্দার রূহটাকে কেউ নিতে চাইবে না। সব ফেরেশতারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, নিতে চাইবে না। মালাকুল মউত হুকুম করে রূহটাকে হাতের মধ্যে নিয়ে থাকবে, থাকার পরে যদিও বিরক্ত হয়ে যাবে, বাধ্য হয়ে কয়েকজন ফেরেশতা রূহ নেওয়ার জন্য আসবে, বন্ধু দুর্গন্ধ রূহটাকে হাতে নেবে, দিয়ে তারাও চলে যাবে আসমানের দিকে শুরু করবে। উঠতে 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 আমার ভাইয়ের উপরে যখন আর শুরুটা শুরু করে দিবেন, উঠতে উঠতে আসমানের দরজার কাছে যখন চলে যাবে, আসমানের দরজার কাছে যাওয়ার পরে বলবে মানজি তুমিহি, এটা কে, তোমরা কাকে এনেছো? যখন বলবো অমুক বান্দা, কিন্তু গায়ের দুর্গন্ধের কারণে, শরীরের পচা দুর্গন্ধের কারণে, আর পাপের কারণে, গুনার কারণে আল্লাহর ওই আসমানের ফেরেশতারা দরজা তো খুলবেই না, তারা বলবে লানাতুল্লাহি আলাইহি ওয়া গযবুল্লাহি আলাইহি, আল্লাহর লানত, আল্লাহর গজব নাযিল হোক। এইবার তার জন্য দরজা যখন খুলবে না, তখন ওই ফেরেশতারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, আরেক দরজা থেকে আরেক দরজায় নিয়ে যাবে, আরেক দরজা থেকে আরেক দরজায় নিয়ে যাবে। এমন করে দৌড়াদৌড়ি করতে করতে কোনো ওই আসমানের কোন ফেরেশতারা যখন দরজা খুলবে না, তখন রাগান্বিত হয়ে যাবে। যে ফেরেশতারা দুর্গন্ধওয়ালা গুনাহগার কাফের রূহটাকে নিয়ে আসে, ওই ফেরেশতা রাগান্বিত হয়ে যাবে। রাগান্বিত হয়ে যাওয়ার পরে এক দরজা থেকে আরেক দরজায় দৌড়তে দৌড়তে রাগের চোটে আসমান থেকে ওই ফেরেশতা ওই রূহটাকে জমিনের দিকে এমন করে নিক্ষেপ করবে, এমন করে নিক্ষেপ করবে, ওই রূহটা ওই ফেরেশতাদের ক্ষোভের কারণে, ওই শক্তির পাওয়ারের কারণে জমিনের এক স্তবক, দুই স্তবক নয়, আল্লাহর নবী বলেন 7 স্তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে রূহটা চলে যাবে। প্রিয় ভাইরা আমার, 7 স্তবক জমিনের নিচে যখন রূহটা চলে যাবে, এবারে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজ্জিনটা কি? এই সিজ্জিনের পরিচয়টা দেন। আল্লাহর নবী বলেন এই সিজ্জিন হলো জাহান্নামের টুকরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সিজ্জিনটা হলো জাহান্নামের টুকরা। আমার প্রিয় ভাইরা, আর এই সিজ্জিনটা আছে কোথায়? আল্লাহর নবী বলেন এই সিজ্জিনটার অবস্থান হলো 7 স্তবক জমিনের নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেবে,
প্রথম ফুৎকারে কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে হাসরের মাঠ তৈরি হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ মারা যাবে, দুনিয়ার সব মানুষ মারা যাওয়ার পরে তৃতীয় নম্বর ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার সব মানুষ বাবা তোমার থেকে শুরু করে নিয়া দুনিয়ার সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি পর্যন্ত সবাই মাটি ফেটে ফেটে বের হয়ে ওই হাসরের ময়দানের দিকে রওনা করবে। বলে বলেন আল্লাহু আকবার। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর এখনো তো হাসরের ময়দানে চলতিরা বিচার বিশ্লেষণ হয় নাই, এখনো কি জান্নাতি হবে জাহান্নামী হবে, এটা তো এখনো বিচার বিশ্লেষণ হয় নাই, তাহলে বিচার বিশ্লেষণ হওয়ার আগে আল্লাহ কেন একদলকে ওই সিজ্জিনের মধ্যে জাহান্নামের অংশের মধ্যে আমলনামা নিয়ে কষ্ট দিবেন? আল্লাহ কেন আরেকজন ইমানদারকে তার দুনিয়াকে নিয়ে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে যাবেন, একটু আরাম দিবেন, শান্তি প্রশান্তি দিবেন? কারণটা কি বলেন? এর কারণ হচ্ছে প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জমিনে দেখবেন মানুষ যখন অপরাধ করে, অপরাধ করার পরে পুলিশে যখন ধরে, এই অপরাধের মধ্যে দুইটা ক্যাটাগরি। সাধারণ অপরাধী যদি হয়, সাধারণ অপরাধী যদি হয় তাদের অবস্থা একরকম, রাজবন্দির অবস্থা কিন্তু হয় একরকম, ঠিক না? সাধারণ কয়েদি, সাধারণ অপরাধী যারা, তাদেরকে পুলিশ যদি ধরে জেলে নিয়ে যাওয়ার পর বিচার কিন্তু এখনো হয় নাই, বিচারের আগেই জেলে তাদেরকে নিয়ে যায়। সবচাইতে মানে কমা খাবার যেটা আনসিজনে যে মূলা ছাগলও খায় না, এরপরে আনসিজনে যে মিষ্টি কুমড়া গরুতেও খায় না, ওই মূলা আর মিষ্টি কুমড়া তরকারি রান্না করে করে সাধারণ কয়েদিদের খাওয়ানো হয়, ঠিক না? এরপরে পোকাওয়ালা চাল, পোকাওয়ালা ময়দা দিয়ে রুটি ভাত এগুলো রান্না করে ওই সাধারণ কয়েদিদেরকে খাওয়ানো হয়। এরপরে বিচার কিন্তু এখনো হয় নাই। বিচারের জন্য যখন আদালতে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাওয়ার সময় এই বিচারে নিয়ে যাওয়ার সময় যে গাড়িতে উঠাবে, পিকআপ ভ্যানে উঠাবে, ওই গাড়িতে ধরবে মনে করেন যে 10 জন, কিন্তু সাধারণ কয়েদিদেরকে জোর করে 8-10 জনের জায়গায় 12-15 জন ঢোকায়। যদি উঠতে না চাই, পুলিশ মুখ খারাপ করে অশ্লীল ভাষায় গালি দিয়ে, পায়ের বুট জুতা দিয়ে, লাঠি দিয়া অসম্মান করে পিকআপ ভ্যানে উঠে বিচারের জন্য আদালতে পাঠায়, ঠিক কিনা বলেন? আর যদি হয় রাজবন্দি, রাজবন্দি হলে ওই রাজবন্দির জন্য কিন্তু ওই জেলের মধ্যে বিরিয়ানি, কুরমা, পোলাও কি খাবেন সব জেলের মধ্যেও পায়, কথা বলেন ঠিক কিনা? এরপরে জেলে যে কামরার মধ্যে থাকে সেই রুমের মধ্যে এসি। এরপরে যখন গাড়িতে উঠবে, ওঠানোর সময় পুলিশ বলে সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, ওঠেন স্যার, বসেন স্যার, কোথায় কোনো সমস্যা স্যার, বারবার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠায় পারে। আবার যে গাড়িতে করে, বিচার কিন্তু এখনো হয় নাই, বিচারের জন্য আদালতে যে গাড়িতে করে নিয়ে যাবে, সেই আদালতে নিয়ে যাওয়ার আগে গাড়িতে উঠানোর সময়ও স্যার স্যার বলছে, এবং ওই গাড়ির মধ্যে 2-3টে এসি সেট করে কথা বলে, ঠিক কিনা? তার মানে রাজবন্দি যারা, তাদেরকে বিচারের আগেই কিছু ফ্যাসিলিটি দেওয়া হয়, কিছু আরাম দেওয়া হয়, শান্তি দেওয়া হয়। আর যারা সাধারণ কয়েদি, সাধারণ অপরাধী, তাদেরকে বিচারের আগেই পুলিশ অসম্মান করে, কমা খাবার খাওয়ায়, আবার মুখ খারাপ করে অশ্লীল ভাষায় গাড়ি দিয়ে ঢুকে লাঠি দিয়ে গাড়িতে উঠায়, আযাব দেয় বিচারের আগেই, কথা বলে ঠিক কিনা? ঠিক কেমন করে প্রিয় ভাইরা আমার, যারা আমাদের মধ্যে মুমিন বান্দা, ইমানদার বান্দা, যাদের জন্য জান্নাতের বাদে ছুঁয়ে থাকবে, তাদেরকে কবর থেকে শুরু করে নিয়ে যাওয়া হবে, রোজাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। আর যেই বান্দাগুলো মুমিন বান্দা নয়, যাদের জন্য জাহান্নামের বাদে ছুঁয়ে আছে, তাদেরকে ওই পুলিশ যেমন সাধারণ অপরাধীদের কষ্ট দেয়, ওই রকম করে যাদের স্থান জাহান্নাম ঠিক হয়ে আছে, তাদেরকে আগে সিজ্জিনের মধ্যে আমলনামা নিয়ে যায়, আর ওই সিজ্জিনের জাহান্নামের অংশের মধ্যে তাকে কষ্ট দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে এবার আপনারা বলেন ইল্লিগিন আছে না নাই? আরো করে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন আছে, তাহলে বিশ্বাস করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন কিছু সুশীল মানুষ আছে, কিছু বিজ্ঞানী আছে, যারা বলে ইল্লিগিন বলে কিছু নাই, জিন বলে কিছু নাই, এগুলোতে বিশ্বাস করে না। আমার মনে হয় আমাদের সমাজে আছে না নাই? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কয়েকটা রাষ্ট্র সফর করিয়েছেন। আমি সর্বপ্রথম বাংলাদেশের যশোর বিমানবন্দরে গেলাম, যাওয়ার পরে দেখলাম বিশাল বড় বিমানবন্দর, মনে করলাম এটাই মনে হয় সবচেয়ে বড় হবে। এরপরে যখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলাম, যাওয়ার পরে দেখলাম যশোরের কয়েক গুণ বড় এটা।
এটা দেখে মনে করলাম এটাই মনে হয় সবচেয়ে বড় বিমানবন্দর হবে। এরপর ভারতের দমদম এয়ারপোর্টে গেলাম, যাওয়ার পরে আরো বিশাল বড় এয়ারপোর্ট দেখলাম, ভাবলাম মনে হয় এটাই সবচেয়ে বড় বিমানবন্দর হবে। এরপরে সৌদি আরবে গেলাম, যাওয়ার পরে জেদ্দা বিমানবন্দর, মদিনা এয়ারপোর্ট দেখলাম, ভাবলাম এগুলো অনেক বড়। এরপরে দুবাই গেলাম, দুবাইয়ের সারদাতে দেখলাম আরো বিশাল বড় বিমানবন্দর। যেই বিমানবন্দর দুবাইয়ে, যে বিমানবন্দর আমি দেখলাম সেখানে মিনিটে কয়েকটা বিমান ওঠানামা করেছে। আল্লাহু আকবার, এত বড় বিমানবন্দর। এটা দেখার পরে আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল। এখন আমি আপনাদের পালসা গ্রামে এসে ওয়াজে বলছি যে দুবাই বিমানবন্দর এত বিশাল বড় একটা বিমানবন্দর আছে, একথা আমি দেখে এসেছি, আমি আপনাদেরকে বলছি। এখন আমি বলার পরে আপনি সাধারণভাবে বলতে পারেন যে দুবাই এত বড় বিমানবন্দর থাকতে পারে, আমি দেখি নাই, আমি জানি না, এটা বলতে পারেন। কিন্তু আপনি তো এটা বলতে পারেন না আমি দেখি নাই, তার মানে দুবাই অত বড় বিমানবন্দর নাই। একথা বললে সেই লোকটা সবচাইতে বড় বোকা এবং পাগল ছাড়া কিছু নয়। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঠিক তেমন করে আমি আপনি আমরা কেউ ইল্লিয়িন দেখি নাই, আমি আপনি আমরা কেউ সিজ্জিন দেখি নাই। আমি আপনি বড় বড় বলতে পারি ইল্লিয়িন থাকতে পারে, আমি আপনি বড় বড় বলতে পারি ইল্লিয়িন থাকতে পারে, কিন্তু আমি দেখি নাই। কিন্তু যদি আমি আপনি বলি ইল্লিয়িন নাই নাই নাই, তাহলে আমার চাইতে আপনার চাইতে বোকা লোক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ঠিক কিনা আমার ভাইরা? এরপরে আসেন যারা মুমিন বান্দা, মুমিন বান্দাদেরকে ওই ইসরাফিলের তৃতীয় নাম্বার সিংহার ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই মুমিন বান্দার কবর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এরপরে বিচার হবে, একদলকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর একদলকে জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরকাল যে আছে, এই পরকাল সম্পর্কে যত নবী দুনিয়াতে পাঠাইছে প্রত্যেকটা নবী পরকালের শাস্তির কথা বলেছেন, পরকালের নিয়ামতের কথা বলেছেন, পরকালের শাস্তির ব্যাপারে প্রত্যেকটা নবী আমাদেরকে সাবধান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর ইল্লিনটা 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর আরশের নিচে ইল্লিন, ওই 7 আসমান ভেদ করে ইল্লিন দেখার মতো একজন ক্ষমতাবান মানুষও আল্লাহর জমিনে এখন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই দুনিয়ার জমিন থেকে শুরু করে নিয়ে আসমান, প্রথম আসমানের ছাদ পর্যন্ত, ছাদের নিচতলা পর্যন্ত, প্রথম দুনিয়া থেকে বুঝবেন ভালো করে, জমিন থেকে প্রথম আসমানের নিচে ছাদের নিচ পর্যন্ত যতখানি উঁচা, যতখানি মোটা, যতখানি গরু, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতেও 70,000 গুণ বেশি মোটা। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, প্রথম আসমান থেকে, এই জমিন থেকে প্রথম আসমানের ছাদ কত উঁচা, ওই প্রথম আসমানের ছাদের নিচে আছে সূর্য, প্রথম আসমানের ছাদের নিচে আছে চন্দ্র, প্রথম আসমানের ছাদের নিচে আছে নক্ষত্র, প্রথম আসমানের ছাদের নিচে গ্রহ নক্ষত্র সব কিছু আছে। তার প্রথম আসমানের ছাদ, এর নিচে যদি দুনিয়া থেকে, জমিন থেকে প্রথম আসমানের ছাদের নিচ পর্যন্ত যদি যার মোটা যা গরু, দ্বিতীয় আসমান যদি তার থেকে 70,000 গুণ মোটা হয়, তৃতীয় আসমান নবী বলেন তার চাইতে 70,000 গুণ দেন কত বেশি হয়, তৃতীয় আসমান তার 70,000 গুণ, তার 70,000 গুণ এমনি খালি গুণিত খার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। এই 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা যাওয়ার মতো দুনিয়ায় একজন পাওয়ারফুল মানুষ নাই, কেউ যাইতে পারবে না। একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে আরশে ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে জমিন দেখাশোনা করেন, যে কুরসিতে থেকে আল্লাহর কুরসি আল্লাহর আরশে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহা থেকে আগাবে, আমার প্রিয় ভাইরা, এই যে পালসা থেকে আপনি যদি সৌদি আরব যান, সৌদি আরব যাওয়ার জন্য এখান থেকে আপনাকে প্রাইভেট অথবা বাসে ট্রেনে উঠতে হবে। ওঠার পরে আপনাকে ঢাকা যেতে হবে, ঢাকা যাওয়ার পরে ঢাকা বিমানবন্দরে আপনাকে নামতে হবে, ঢাকা বিমানবন্দর পর্যন্ত আপনাকে বাসে নিয়ে যেতে পারবে, ঢাকা বিমানবন্দর থেকে সৌদি আরব কিন্তু বাসে নিয়ে যেতে পারবে না। ঠিক কিনা? ঢাকা বিমানবন্দর থেকে সৌদি আরবে গেলে আপনাকে বাহন চেঞ্জ করে প্লেনে উঠতে হবে, প্লেনে উঠে বিমানে উড়ে উড়ে উড়ে
তারপরে যাওয়া লাগবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল্লাহর নবী কাবা ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হারাম থেকে মসজিদ আল আকসায় আল্লাহ নবীকে বুরাকে করে আল্লাহ নবীকে নিয়ে গিয়েছেন। এরপরে ওখানে রাতের নফল সালাত আদায় করার পরে মসজিদ আল আকসা থেকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এইবারে বুরাক আর সিদরাতুল মুনতাহা পার করতে পারে না। বুরাক যখন সিদরাতুল মুনতাহা পার করতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ নবীর জন্য নতুন একটা নতুন একটা বাহন পাঠিয়ে দিয়েছেন। বুরাককে চেঞ্জ করে আল্লাহ নবী এবার আরো দ্রুতগতির একটা বাহনের উপর চললেন। এই বাহনের নাম হলো রফ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রফের উপরে উঠলেন। ওঠার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রফে করে এবার আল্লাহর আরশের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী যাইতে দ্রুত সন্তুষ্ট হইতেছিলেন। আল্লাহ নবী যখন ভয় পাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি ভয় পাবেন না, কারণ আমি আল্লাহ, আমি রবের রবত্ব যত দূর, আমি খোদার খোদাই যত দূর, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীর নবুয়ত্ব এর এরিয়া তত দূর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মিরাজে গিয়েছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম তিনি মিরাজ করেছিলেন দূর পর্বতে। কোন জায়গায়? মুসার মিরাজ ছিল তুর পর্বতে, ইব্রাহিম আলাইহিস সালামের মিরাজ ছিল অগ্নিকুণ্ডের ভিতরে, আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ছিল আল্লাহর আরশ থেকে, ইল্লিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আল্লাহর আরশে আল্লাহ নবীকে নিয়েছিলেন, আর ইমানদার বান্দা মুমিন বান্দাকে ওই আরশের নিচে ইল্লিন থেকে নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে উপস্থিত করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর যারা সিজিনের মধ্যে যাদের অবস্থান হবে, যাদের আমলনামা সিজিনের মধ্যে লেখা হবে, তাদের অবস্থাটা কেমন হবে? আপনাদের কষ্ট হয় নাকি? দোয়া করে দিব। আমি 12টার পরে এমনিতেও কথা বলবো না, 11টা 28 আর 30 মিনিট থাকবেন তো না চলে যাবেন? কষ্ট হয়, কথা বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে সবাই একটু হাত করে তো তোলেন, জোরে তাকবীর দেবেন। আপনাদের আওয়াজেই বুঝবো যে আপনারা ওয়াজ শুনতেছেন। জোরে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি জানি এই চাপায় নবাবগঞ্জের মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের খালি কথা বলে, ঠিক কিনা? বাংলাদেশের সব জেলাতে কিসসা কাহিনী, মিথ্যা গল্প, বানোয়াট এগুলো চললেও চাঁপাইনবাবগঞ্জ এমন ব্যতিক্রম একটা জেলা, যেই জেলার মানুষ যদি একটা মানুষ পড়ালেখা নাও জানে, ওই লোকটাও বোঝে যে এটা কোরআন হাদিসের আলোচনা কিনা। এই ব্যতিক্রম জেলা চাঁপাইনবাবগঞ্জ, যে এলাকার মানুষ কোরআন শুনতে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা 2 ঘন্টা 5 ঘন্টা কিসসা কাহিনী বানানোর